নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে এবং কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই এপ্রিল মাস দেখবেন আপনাদের রাশি লগ্নে একাধিক গ্রহ অবস্থান করছে। আপনাদের রাশিতে দেখবেন এই সময় রবি, মঙ্গল, বুধ, ঠিক আছে, অবস্থান করবে। আর আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। তো মোটামুটি আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, যেহেতু রাশি লগ্নে রবি এবং মঙ্গল অবস্থান করছে, আপনাদের রাশি লগ্নে শনি আর রবি যেহেতু যুক্ত হচ্ছে, সেই কারণে আপনাদের এই সময় একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে। এর পাশাপাশি হয়তো আপনাদের নিকটস্থ কোনো কাছের মানুষ, হয়তো সেটা হয়তো আপনাদের ফ্রেন্ড হতে পারে বা নিকটস্থ কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা হয়তো আপনাদের লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তাদের কাছ থেকে হয়তো একটা মানসিক, একটা ইমোশনাল একটা আঘাত, একটা পেইন, একটা যন্ত্রণা আপনারা পেতে পারেন। হয়তো কারোর কারোর ক্ষেত্রে একটু মান সম্মান হানি হতে পারে। রবি এবং শনি যেহেতু একত্রিত হয়ে আপনাদের রাশি লগ্নের উপরে থাকছে, সেই কারণে হয়তো কিছুটা নেগেটিভ এফেক্ট তৈরি হতে পারে, ঠিক আছে। কিন্তু আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে একটা পরিবর্তনের মাস, একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। কেন বলুন তো এই কথাটি আমি বলছি? আপনাদের দেখবেন এই সময় নানা দিক থেকে একটা ভালো কিছু অপরচুনিটি বা নতুন নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। এটা আমি অনেস্টলি বলতে পারি। আপনাদের এই সময় ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তার মানে ফোর্থ হাউস একটা ইম্পর্টেন্ট রোল হতে চলেছে আপনাদের লাইফে। তার কারণ ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি, তার মানে কি, অতিচার বৃহস্পতি আপনাদের জীবনে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের কেরিয়ার, আপনাদের ফিনান্স। দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনাদের ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে আপনারা সেই রকম ভাবে এনহান্সটা করতে পারছেন না, বারবার ডিটোরিয়েট হচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, ফিনান্সের জায়গা কিন্তু এপ্রিল মাস আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনাদের দেখবেন যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে আপনারা জয়লাভ করতে পারবেন। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি আপনাদের তৈরি হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে এই মুহূর্তে এই সময়ে কারো কারোর ক্ষেত্রে ডাউনফল দেখতে হচ্ছে। আমি এই কারণে একটা কথা আপনাদেরকে বলবো, যে আপনাদের যাদের জীবনে ব্যর্থতা, স্ট্রাগেল, বাধা বিপত্তি তৈরি হয়েছিল, কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতাটা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছিল না। তো আপনাদের এই দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে, মানে অতিচার দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা অনেকটা স্ট্রং করবে। দেখবেন আপনাদের এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। একাধিক জায়গা থেকে আপনাদের আর্থিক একটা ভালো একটা যোগসূত্র বা কমিউনিকেশন তৈরি হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন পারিবারিক জীবনে কিছুটা আপনাদের মধ্যে শান্তি বিঘ্নিত হয়েছিল, সেটা হয়তো ভাই বোন বা হয়তো সন্তানদের সঙ্গে মাতা পিতা আপনাদের একটা
মেন্টাল ডিস্টেন্স কারো কারোর ক্ষেত্রে তৈরি হয়েছিল কমপ্লিট। ঠিক আছে, হয়তো ইগো, রাগ, জেদের কারণে মাতা পিতা সন্তানদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল। পরিবারের সদস্যদের মধ্যে সেরকম একটা ভালোবাসার বন্ডিংটা হয়তো সেই রকম ভাবে ছিল না। ঠিক আছে, হয়তো একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছিল। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসা, হৃদ্যতার বন্ধন তৈরি হবে, ভালো একটা বন্ডিংটা তৈরি হবে। দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, হবেই, কম আর বেশি। এর পাশাপাশি মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা একটু উদ্বিগ্ন ছিলেন, ঠিক আছে, দেখবেন মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই বেটার হবে। অনেক ডিজিজ দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। হেলথের জায়গা দেখবেন এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে অথবা এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যও দেখবেন কিছুটা ইমপ্রুভ করবে। আর মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যও কিন্তু অনেকটাই ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। দেবগুরু বৃহস্পতি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে। লাইফে একটা সুন্দর স্টেবিলিটি আপনারা পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা জব চার্জ করছেন, সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনারা দেখবেন এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে বা লাস্ট উইকের পর থেকে আপনাদের ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। ভালো মানুষের সহচার্যে বা সান্নিধ্যে আপনারা আসতে পারবেন, সেখান থেকে কিছু বেনিফিট আপনাদের এই এপ্রিল মাসে আসবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কর্মের একটা ভালো একটা যোগাযোগ তৈরি হবে। এবং আপনারা দেখবেন কেউ কেউ এপ্রিল মাসের পর থেকে আপনারা কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। আমি একটা টাইম বলে দিচ্ছি আপনাদের, যারা জব চার্জ করছেন, যারা চাকরি বাকরি নিয়ে একটু এই সময় এই মুহূর্তে ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে, একটা হতাশা, এনজাইটি, হাইপোটেনশন তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে। তো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা একটু পরিশ্রম করুন, একটু চেষ্টা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের যে আত্মবিশ্বাসটা একটু বিঘ্নিত হয়েছিল, নিজের উপরে হয়তো সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন কেউ কেউ, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই করবে। মিলিয়ে নেবেন আমার কথাটা, ঠিক আছে, কনফিডেন্স লেভেলটা বাড়বে। দেখবেন আপনাদের মধ্যে একটা পরাক্রম শক্তি তৈরি হবে, আপনাদের ঘুরে দাঁড়ানোর একটা মেন্টাল পাওয়ার, একটা এনার্জি আপনাদের তৈরি হবে। আপনারা কামব্যাক করতে পারবেন। যে সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে, একদম টেনশন করবেন না। ব্যর্থতা যা কিছু আছে সব ভুলে যেতে হবে, আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আপনাদের জীবনে এই ব্যর্থতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কাছের মানুষের কাছ থেকে অনেক প্রতারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, হিমোলেট হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কাছের মানুষ কারা ছিল, যে মানুষগুলোকে আপনারা ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে বেশি মাত্রায় আঘাত দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, কথা দিয়ে কথা রাখেনি, মিসগাইড করেছে, হিমোলেট করেছে, মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদার হয়েছেন আপনারা কেউ কেউ। যে মানুষটির জন্য আপনারা আপনাদের জীবনের অনেক কিছু তাদের জন্য উৎসর্গ করেছেন বা এখনো করছেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে বেশি আঘাত দিয়েছে।
কিন্তু আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে পারি বা বলতে চাই, আপনাদের ব্যর্থতা, আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে আপনারা নিজের স্বরূপকে চিনতে শিখেছেন, জানতে শিখেছেন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে বুঝতে শিখেছেন। আপনারা কিন্তু প্রস্তুত হয়েছেন। ঠিক আছে? আপনাদের এই যে আত্মার যে সত্তাটা, ঠিক আছে? আপনাদের এই আত্মার মধ্যে যে একটা এনার্জি তৈরি হয়েছে, আপনাদের মধ্যে সেই শক্তি, সেই পরাক্রম আপনাদের আগামী ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। আপনারা ভাবছেন যে আমরা ব্যর্থ হচ্ছি বারবার। আমাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আমরা কেন লাইফে সেরকম স্টেবিলিটি পাচ্ছি না? যে মানুষগুলোকে আমরা ভালোবাসছি, বিশ্বাস করছি, সেই মানুষগুলো আমাদের সঙ্গে এত মিসবিহেভিয়ার, এত দুর্ব্যবহার কেন করছে? কেন আমাদেরকে পেইন দিচ্ছে, কষ্ট দিচ্ছে? দেখুন, আপনাদের চোখের জল যারা ঝরিয়েছে, আপনারা জানেন তো মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন ভীষণ সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ হয়ে থাকেন। আপনারা মানুষকে সর্বতোভাবে সাহায্য করতে চান। আপনাদের শত্রু যারা তাদেরও কিন্তু আপনারা খারাপ চান না। আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদের নানা রকমভাবে প্রতারিত করে, আপনাদেরকে ঠকায়, দুঃখ দেয়, পেইন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের চোখের জল যারা ঝরিয়েছে, যারা ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, অবহেলিত করেছে, সেই মানুষগুলো কিন্তু সুখে থাকতে পারবে না। জানেন, আপনারা মীন রাশির জাতক জাতিকারা আপনারা নিঃশব্দে চোখ চোখের অশ্রু ঝরিয়েছেন, কাউকে বুঝতে দেননি। আপনাদের মনের ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা কাউকে বুঝতে দেননি। তুষের আগুনের মতন কুড়ে কুড়ে জ্বলছেন, পুড়ছেন নিঃশব্দে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। এই জন্যই তো আপনারা মীন রাশি। আপনারা এত মানবিক, আর আপনারা এত লয়াল, আপনাদের মধ্যে এতটা পিওরিটি আছে যে অনেক রাশির মধ্যে সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না। আমি অন ক্যামেরায় এই কথাটি বলছি, মিলিয়ে নেবেন। তো যাই হোক, আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা সবই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। সুখ আসবে, দুঃখ আসবে, আবার সেগুলো কালের গতিতে চলেও যাবে। তাই তো? তা আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের এই এপ্রিল মাস আপনারা আপনাদের যে থিম, যে ডিজার্ভ গুলো আছে সেইগুলো কিন্তু ফুলফিল করতে পারবেন। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কিরকম থাকছে। এপ্রিল মাস আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। আপনারা দেখবেন এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বা কোল্ড অফ কাফজনিত, জয়েন্ট পেন, ব্যাক পেন, বিশেষ করে দেখবেন পেট, লিভার সংক্রান্ত একটু সমস্যা বেশি মাত্রায় তৈরি হবে, চোখ সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন ঘুম ভালো হতে চাইবে না। হ্যাঁ, ঘুমের একটু সমস্যা তৈরি করে দেবে, বা কারুর কারুর ক্ষেত্রে একটু স্কিন ইনফেকশন জনিত কিছু সমস্যা, বা আপনারা যারা মহিলারা আছেন দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটু গাইনোকলি কিছু প্রবলেম, বা যাদের একটু সুগার আছে, হ্যাঁ, এই ধরনের কিছু ডিজিজ আপনাদের কারুর কারুর ক্ষেত্রে এই সময় একটু ভোগাবে। তো আপনারা একদম টেনশন করবেন না। এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা এই সময় একটু খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, আর ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ডেভেলপ করবে। ঠিক আছে? আর আপনাদের ফিনান্সের জায়গাটি এই এপ্রিল মাস অনেকটাই ডেভেলপ করবে। আর যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গা কিন্তু ভালোই স্ট্রং হবে। আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে, কিন্তু পাশাপাশি একটু এক্সপেন্সটাও থাকবে। সেটা হয়তো আপনারা দেখবেন বিশেষ করে
আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু ডিজার্ভ ছিল, ঠিক আছে? হয়তো নতুন আহ গৃহ, বাহন, ভবন, ঠিক আছে, আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। দেখবেন এই এপ্রিল মাসের মধ্যভাগে বা লাস্ট উইকের পর থেকে আপনারা নতুন গৃহ বা ফ্ল্যাট, বাড়ি বা হয়তো কোনো আহ বাহন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। আর আপনাদের যাদের স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছিল বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকে আপনারা একটা রিল্যাক্সেশন, একটা রিলিফ পাবেন। আইনি সেই সেই বেড়াজালের মধ্যে বা পাকের মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন, সেই পাক থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটা মেন্টাল একটা রিল্যাক্সেশন, প্রশান্তি আপনাদের মনে আসবে, শান্তি পাবেন। আইনি জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যাদের হয়তো ডিভোর্সের কোনো কেস কোর্টে চলছে, আপনাদের দেখবেন এই বছরের, আমি টাইমটা বলে দিচ্ছি, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে দেখবেন আপনাদের ডিভোর্স সংক্রান্ত যে মামলাগুলো চলছে, সেই আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, একটা পরিত্রাণ পাবেন, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো দাম্পত্য জীবন কিরকম থাকছে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে দেখবেন একটা রিলেশনের জায়গায় একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, সাংসারিক জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, কমপ্লিট, আর্গুমেন্ট, অ্যাগ্রেশন বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা সেই বিশ্বাসের জায়গা বিঘ্নিত হয়েছে, ঠিক আছে? দেখবেন আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, কিছু কিছু দম্পতিদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত এগুলো তৈরি হয়েছে, বা স্বামী স্ত্রী একে অপরের থেকে হয়তো একটু দূরে আছে বা দূরে আছেন আপনারা কেউ কেউ, এরকম একটা সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। বা এটাও তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে, হয়তো আপনারা দাম্পত্য জীবনে যে একটা সংঘাত, ঠিক আছে, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা চলছেন, আপনারা কেউ কেউ হয়তো ডিসাইড করবেন যে এই সম্পর্কের জায়গাটিতে আর স্টেবল করা যাবে না। হয়তো কেউ কেউ একটা বিচ্ছেদের বা ডিভোর্সের একটা চিন্তা ভাবনা আপনাদের কারুর কারুর মনের মধ্যে তৈরি হবে। আর যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, ইগো, রাগ, জেদ, একটু মান অভিমান আপনাদের মধ্যে যাদের তৈরি হয়েছিল, তাদের কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার, একটা ভালোবাসার বন্ডিং তৈরি হবে, ঠিক আছে? তা দাম্পত্য জীবনের জায়গাটি একটু সমস্যা থাকবে থাকবে। আপনারা মোটামুটি ২-৩ মাস ওয়েট করুন। তারপর দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে যে একটা টক্সিক কনফ্লিক্ট, হ্যাঁ, আর্গুমেন্ট তৈরি হয়েছে, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ হবে, অনেকটাই ভালো হবে, ঠিক আছে? এবার চলে আসবো আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই এপ্রিল মাস কিরকম যাবে। দেখুন, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, এপ্রিল মাসটা কিন্তু আপনাদের পক্ষে অতটা কমফোর্টেবল হবে না, ঠিক আছে? দেখবেন আপনারা আপনাদের সেই দীর্ঘদিনের প্রেম ভালোবাসার মধ্যে একটা বিশ্বাস যেন বিঘ্নিত হয়ে যাবে। বিশ্বাসের জায়গাটা হয়তো কারুর কারুর ক্ষেত্রে ভেঙে যাবে, সে যে কোনো কারণেই হোক না কেন। হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি এমন মাত্রায় তৈরি হয়ে যেতে পারে যে হয়তো আপনাদের সেই দীর্ঘদিনের সেই সম্পর্ক, সেই বিশ্বাস, সেই ভালোবাসা হয়তো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। হয়তো একটা ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি কারুর কারুর ক্ষেত্রে হবে। আবার এটাও আমি বলতে পারি, আপনারা আবার এই এপ্রিল মাসে দেখবেন নতুন করে কোনো রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়ে যেতে পারেন, এটাও থাকবে, ঠিক আছে? তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই এপ্রিল মাস আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি,
আপনাদের এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন। আপনারা দেখবেন এই এপ্রিল মাস আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে? লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে এপ্রিল মাস। দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সংঘাত, কমপ্লিট, হ্যাঁ? ইগো, রাগ, জেদের কারণে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে। এই দাম্পত্য জীবন আর লাভ রিলেশনের জায়গাটা অতটা বেটার থাকবে না। আর আপনাদের এই এপ্রিল মাসে কিন্তু কিছু ভ্রমণের যোগ থাকবে। সেটা হয়তো তীর্থ ভ্রমণ হতে পারে বা সমুদ্র বা পাহাড়, ঠিক আছে? এই ধরনের কিছু ট্যুর আপনাদের থাকবে। এবার চলে আসবো, আপনারা মানে আমার প্রেডিকশন শুনছেন আর ভাবছেন যে বিবাহ নিয়ে এখনো কিছু বলছেন না। হ্যাঁ, বিবাহ নিয়ে আপনারা অনেকেই একটা টেনশনের মধ্যে পড়ে গেছেন। হয়তো মনের মতন পাত্র-পাত্রী পেয়ে উঠছেন না। হয়তো কথাটা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অব্দি হয়তো সম্বন্ধটা ভেঙে যাচ্ছে বা গেছে কারোর ক্ষেত্রে। বিবাহে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু বেটার হতে চলেছে। আর মে, জুন, জুলাই, আগস্ট এই কটি মাস আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু খুব শুভ হতে চলেছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনাদের এই বছরের এই যে কটি মাস আমি বললাম, এই মাসগুলো কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে একটা অপরচুনিটি বা আপনাদের কিছু ভালো সুযোগ, কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় মনের মতন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? একদম টেনশন করবেন না। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে যারা একটু চিন্তা ভাবনা করছেন, কারুর ক্ষেত্রে হয়তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যেকোনো কারণেই হোক একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল বা হচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, এপ্রিল মাসে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ মাস। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। ঠিক আছে? আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যারা একটু মানে যাদের মাথার উপরে একটু লোনের বোঝা চেপে বসেছিল, আপনারা কিন্তু দেখবেন এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা কেউ লোন অনেকটাই পরিশোধ করতে পারবেন ধীরে ধীরে। ঠিক আছে? আর যারা একটু ধার দিনার একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন আপনাদের যেহেতু দেখুন এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গা অনেকটা স্ট্রং হবে। আপনাদের সোর্স অফ ইনকাম বাড়বে। হ্যাঁ, আয়টা যদি এনহান্স না হয়, আয় আয় উপার্জন যদি বৃদ্ধি পায়, তাহলে ঋণ পরিশোধ করতে তো বেশি সময় লাগবে না। আপনারা পারবেন। আপনারা একদম ভেঙে পড়বেন না। ঠিক আছে? আপনারা ঋণমুক্ত হতে পারবেন। এটুকু আমি বলতে পারি। মানে এপ্রিল মাসের পর থেকে যত মাস এগোতে থাকবে, আপনাদের কিন্তু মাথার ওপর থেকে ঋণের বোঝাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। বোঝাটা নেমে যাবে। এটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার বা যারা পার্লারের কাজ করছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা এই সময় যারা স্ক্রিপ্ট রাইটার, যারা সিঙ্গার, ঠিক আছে? যারা হয়তো আপনারা মানে আম ধরুন কোনো স্টেজ শো করেন, যারা মিডিয়া জগতে আছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং করবে। আর আপনারা যারা আইটি সেক্টরে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু ভালো একটা যোগসূত্র তৈরি হবে। দেখবেন বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, আপনারা যারা ধরুন আইটি সেক্টরে আছেন, যারা কারিগরি বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন, বিশেষ করে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আপনারা দেখবেন এই 2026 এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসের মধ্যে যাদের ক্যাম্পাসিং হবে, আপনারা দেখবেন ক্যাম্পাসিং এ জব পেয়ে যাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা একদম টেনশন করবেন না। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসতে চলেছে। কেবলমাত্র আপনাদের
দাম্পত্য জীবন, লাভ রিলেশন আর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। তাছাড়া আপনাদের সেরকম কোনো সমস্যা থাকছে না। ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, হ্যাঁ? আপনারা নতুন ফ্ল্যাট, বাড়ি, ভবন, বাহন ক্রয় করতে পারবেন। ঠিক আছে? বিজনেসের জায়গাটি ভালো হবে। আপনাদের এই সময় আরেকটা কথা বলি, আপনারা আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকম ভাবে বিধ্বস্ত করতে পারে বা কিছু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। সেই কারণে আমি বলছি, আপনাদের আপনাদের পরিকল্পনা কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না, যতই কাছের মানুষ হোক না কেন। এইটুকু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এপ্রিল মাস আপনাদের একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা ফোর হুইলার বা টু হুইলার যারা ড্রাইভ করেন, ঠিক আছে? আপনারা একটু এই সময় একটু গাড়ি কম স্পিডে চালানোর চেষ্টা করবেন, দেখে শুনে ড্রাইভ করবেন। আপনারা যারা রাস্তাঘাটে বা বাজারে যখন যাবেন, রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করবেন, একটু দেখে শুনে চলাফেরা করবেন। তার কারণ এপ্রিল মাসে আপনাদের কিছু ছোটখাটো চোট আঘাত তৈরি হতে পারে। ঠিক আছে? আর আপনাদের এই এপ্রিল মাসে কিছু ছোটখাটো হালকা সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আপনারা টেনশন করবেন না। আপনাদের যদি অপারেশন মানে হয়েও থাকে, দেখবেন সেটা সাকসেসফুল হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একদম টেনশন করবেন না। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আমার ভিডিওগুলো আপনারা সত্যিই খুব ভালো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন। হ্যাঁ, আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে অনুপ্রাণিত করছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এপ্রিল মাস আপনাদের জীবনে সাকসেস, সাফল্যতা এনে দিক ঈশ্বর। আর ঈশ্বর আপনাদের পাশে আছে। আপনারা লাইফে সুন্দর একটা জায়গা তৈরি করতে পারবেন। তা যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন প্লিজ লিখে দেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। আর আপনাদের যাদের একটু ঘুমের সমস্যা হচ্ছে, আপনারা কি করবেন? বালিশের নিচে একটা লেবু রেখে ঘুমাবেন। লেবুটিকে ৭ দিন ব্যবহার করবেন, তারপর চেঞ্জ করে আবার একটা নতুন লেবু রেখে ঘুমাবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু সামান্য কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়েছে, আপনারা কি করবেন? যে বেডে আপনারা ঘুমান, বেডের নিচে একটা মোরগের পালক রেখে দেবেন। তাহলে দেখবেন কিছুটা হলেও স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন, রোমান্স, রোমান্টিকতা আপনাদের মধ্যে ফিরে আসবে। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।